নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেক দিনই আসছি, আপনারা দেখেছেন, আপনাদের জন্য কিন্তু আমার অসংখ্য ভিডিও আছে, অসংখ্য। আমার চ্যানেল সার্চ করে দেখে নেবেন। আপনার রোগ, আপনার পরিবারের কারো রোগ সব কিছুই আমার চ্যানেলের ভিডিওতে পেয়ে যাবেন, এবং সেগুলো ওষুধও আমি বলেছি। অবশ্যই আমি দেখেছি আমার এই ভিডিওগুলো দেখে দেখে অনেকেই কিন্তু সুস্থ হয়ে গেছেন। সুতরাং এই ভিডিওগুলো যে আপনাদের জন্য খুব মূল্যবান সেটা আর বলে লাভ নেই, এটা যারা বুদ্ধিমান তারা জানেন। সুতরাং আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে এই প্রথম এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা কিন্তু সাথে টিপে দেবেন। তাতে কী হবে, প্রত্যেক দিন আমার পাবলিশ করা ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যাবে। আসুন, আজকে আমি এমন একটা রোগ নিয়ে আলোচনা করব, নামটা শুনে কিন্তু আপনারা আপনার নামটা শুনে বেশ একটা চিন্তা পড়ে যাবেন, মানে এটা আবার কি নাম। এই অসুখের নামটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া, বুঝতে পারছেন? অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া টাইটেল আমি লিখে দিয়েছি, দেখুন অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া রোগটা কি। থাম্বনেইলে তো দেখে নিয়েছেন, অনেক ব্যক্তিদের, মেয়েদের বলুন ছেলেদের বলুন, টাক পড়ে, মাথায় টাক পড়ে। তো টাক পড়ে জেনারেলি আমরা যেটাকে টাক বলি সেটা হচ্ছে মাথার চাঁদিতে, মানে মিডিল জায়গাটা, তালু যেটাকে বলা হয়, সেই জায়গার চুল পড়ে যাওয়া। সাইডের চুলগুলো থাকে, ছবি দেখুন, সাইডের চুলগুলো থাকে, বাট মাঝখানটা ঝরে পড়ে যায়। কিন্তু অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া যে রোগটা, সেটা কিন্তু এরকম নয়। সেটা কি আমি বলছি, সেটা একটা অদ্ভুত রোগ, অর্থাৎ কিনা টাক বলা যায় মাথার চুলের কোন জায়গাটা সে খালি হবে, এই জায়গাও হতে পারে, এই জায়গাও হতে পারে, আবার এখানে দেখা যাচ্ছে মিডিলে কিছু চুল আবার থেকে গেছে, আছে, এটা রয়ে গেছে, আবার পেছনে দেখা যায় কিছু চুল আছে, আবার সাইডে নেই। মানে একটা পিকুলিয়ার অবস্থা, একটা বিচ্ছিরি মসৃণতা নেই, যেটাকে টাক বলা চলে না। এটাই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া। ছবি দেখুন, আলাদা আলাদা করে আমি ছবি দেখাচ্ছি আপনাদের। এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া, এই রোগটার থেকে বাঁচার বা এটার থেকে নিজেকে সুন্দর রাখার ওষুধ কিন্তু রয়েছে, আর সেই জন্যই আজকে আমি ওষুধ বলবো। রোগটা জানুন এবং ওষুধগুলো জানুন, কোনো অসুবিধা নেই। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এটা আমি বারবার বলছি, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, ঠিক আছে? আসুন, কেন হয় অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া? বিভিন্ন কারণে হতে পারে। আর সবচেয়ে মজার কথা হলো, একটা হাসির কথা বলি, পৃথিবীতে যত পয়সাওয়ালা লোক আছেন, যারা খুব ধনী, এদের 80% কিন্তু টাকলা মাথা, অর্থাৎ মাথায় তাদের চুল নেই, কম। চুল পড়ে যাওয়া মানে বৃহস্পতি গ্রহর প্রভাব আছে, বুঝতে হবে। অর্থাৎ কিনা চুল পড়া মানেই বুঝতে পারবেন যে টাকা অনেকের বেড়ে যায়। জানি না আপনাদের মধ্যে কার বেড়েছে কার কমেছে আমি জানি না, তবে ম্যাক্সিমাম আমি জানি, আপনারা অনেকেই স্বীকার করবেন, এই টেকো মাথার লোকদের কিন্তু অর্থনৈতিক অবস্থাটা অনেকের ক্ষেত্রেই ভালো হয়, অনেকের ক্ষেত্রে আমি ভালো হয় দেখেছি, সেটা হচ্ছে অন্য ব্যাপার। সে যাই হোক, তাহলে বুঝতে পারছেন লাক্সারিয়াস লাইফ হচ্ছে এটার মেইন কারণ। লাক্সারিয়াস লাইফ, বুঝতে পারছেন? অর্থাৎ কিনা আয়েসে জীবন কাটানো, গাড়ির ভেতরে থাকা, এয়ার কন্ডিশন রুমে থাকা, একেবারে সফটলি চলাফেরা, হাঁটা চলা কম, এক্সারসাইজ তো নেই, সুগার থাকতে পারে, সুগারও থাকতে পারে, প্রেশারও থাকতে পারে, এগুলো কমন। এছাড়া খাওয়া দাওয়া, হই হুল্লা, বেড়ানো, এগুলোতেই জীবন কাটে, মানে আয়াসের জীবন যেটাকে বলা হয়, আয়াস। আর সেই আয়াস থেকে কিন্তু মাথার যে নার্ভ যেগুলো, সেটা ধীরে ধীরে কি বলবো, বিশেষ করে চুল বাড়ার যে সমস্ত নার্ভ থাকে সেগুলো একদম অকেজো হয়ে যায়, আর সেটা থেকে কিন্তু অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়ার সৃষ্টি। অর্থাৎ কিনা জোর করে চুল পড়া, জোর করে, এমন নয় টাক পড়া তো ইজিলি, মাঝখানটা পড়ে গেলেও ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আপনার অভ্যাসের কারণে, আপনার কি বলবো, একেবারে প্রচণ্ড বিলাসিতার কারণে মাথার চুল ঝরে যায়। কারণ যত বেশি টাকা হয় তত বেশি টেনশন হবে। আপনার গাড়ি থাকতে পারে 5টা, আবার গাড়ি একটা নাও থাকতে পারে। যাদের গাড়ি 5টা আছে তাদের টেনশন আছে, প্রত্যেকটা ড্রাইভার নিয়ে চিন্তা, গাড়িটার অ্যাক্সিডেন্ট হলো কিনা এটা নিয়ে চিন্তা। যাদের ব্যবসা আছে ব্যবসা নিয়ে চিন্তা। এই যে একটা বড় টেনশন, সেই টেনশন ভুগতে ব্রেনের যে নার্ভগুলো অকেজো হয়ে যায়, আর সেখান থেকে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়ার সৃষ্টি। তো চুলগুলো অ্যাবর্থেটিভভাবে এখানে পড়ে যাচ্ছে। আসুন, দেরি না করে কিন্তু এটার ঔষধ আমি বলে দিচ্ছি।
অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার যে মেডিসিনগুলো, এটা খুব বেশি নয়, খুব বেশি নয়, দুটো ওষুধই সব ডাক্তাররাই বলেন, আমিও বলছি দুটোই বলছি, কেন কি এই দুটোতেই দেখা গেছে কাজ হয়। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া প্রথম ওষুধ যেটা, সেটা হচ্ছে জেবোরেন্ডি। জেবোরেন্ডি মাদার টিনচার। জেবোরেন্ডি মাদার টিনচার, এটা কিন্তু খাওয়া যায়, লাগানো যায়। তো আমি বলবো লাগানোটাই বেস্ট। লাগানোর হাতের মধ্যে 5 ml নেবেন, 1 চামচ নেবেন, নিয়ে মাথায় ভালো করে মেসেজ করুন। বুঝতে পারছেন তো? ভালো করে মেসেজ করুন, এবং 10 মিনিট 15 মিনিট মেসেজ করুন। এটা ডেইলি করতে হবে, যদি করেন এটার একটা ফাংশন আছে। আর এর সাথে একটা পটেন্সি খেতে হবে, সেই পটেন্সির নাম হচ্ছে থুজা। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াতে থুজার প্রভাব, ভূমিকা খুব ভালো আমি দেখেছি, এবং অনেকেই এটা স্বীকার করেছেন, আর তাই এখন এটা একটা প্যাটেন্ট হয়ে গেছে। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াতে আপনি থুজা খেতে পারেন 2 ফোঁটা করে দিনে 2 বার। 2 ফোঁটা করে দিনে 2 বার আপনি খান, 15-20 দিন আপনি খেতে পারেন। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াতে দেখবেন এই চুল পড়ার যে এবড়ো অবস্থা, মাথার যে চেহারা ধরেছে, সেটা থেকে ধীরে ধীরে চুল গজাতে শুরু করবে, এবং সেটা অনেকটাই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যার চুল পড়েছে আর পড়বে না, সেটা বন্ধ হবে। সুতরাং এটাও একটা রোগ, এই রোগটা সকলের না, খুব কমই লোকের, কিন্তু জানা তো দরকার। এই জন্য ভিডিওটা দিলাম, জানুন, একটা জাস্ট জ্ঞান বাড়ান। এবং আপনার যদি বন্ধুবান্ধব কারোর চোখে পড়ে এরকম, তাকে অবশ্যই ভিডিওটা দেখান, বলেন যে এটা থেকে বাঁচার উপায় আছে, এই ওষুধগুলো ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে? আমার চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখছেন বা এই ভিডিওটা দেখলেন, অবশ্যই একটা লাইক দেবেন, কারণ এটা একটা এক্সেপশনাল ভিডিও। কিন্তু এই ধরনের ভিডিও খুব কমই দেওয়া হয়, এবং এই ধরনের সুপ্ত গুপ্ত রোগগুলো খুব কমই দেখা যায়। কিন্তু হলেও তো রোগ, তো অনেকে কিন্তু এগুলো সার্চ করেন, খুঁজে পান না, আর তাদের জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা হলো, যাতে এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াটা মেডিসিন কি সেটা জানতে পারেন, আর সেটা জেনে আপনারা অবশ্যই লাভবান হতে পারেন। ঠিক আছে? আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক দেবেন, আর ভিডিওটা সকলকে শেয়ার করুন, যাতে কেউ না কেউ উপকৃত হবে। ঠিক আছে? প্রতিদিন আমি আসছি, আগামীকাল আবার আসছি আরেকটা ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটা দেখবেন, আগেই আমন্ত্রণ জানাচ্ছি। আর ততক্ষণে জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।